তুমি ধরাইতে পারবা না? আম্মু ধরাই দিব। ঠিক আছে, আম্মু ধরাই দিতেছে। চলো এটা জ্বালানোর চেষ্টা করো। আমার জন্য দাও, দেখি তোমার হাতের পাস্তা কেমন হয়। হ্যাঁ, নাড়া দিতে হবে, না হলে একটার সাথে একটা লাগা যাবে। দেখি এতটা না, অল্প 50%। হ্যাঁ, মানে অর্ধেক। ঠিক আছে, পুরোটা দিয়ে দাও। হ্যাঁ, পানিটা এখন যখন বলক আসবে তখন নাড়া, মানে হ্যাঁ সিদ্ধ থাক, নাড়া দিবা। আগে হ্যাঁ, বিসমিল্লাহ, আস্তে আস্তে। হ্যাঁ, আরো মানে তুমি এটা চাপ না দিলে কাটবে না। হাত কাটবে কেন? হাতে তো আর ছুরি লাগাইবা না। হ্যাঁ, হাতে ঠিক রাখবা। কি আশ্চর্য, একটা পেঁয়াজ কাটতে পারে না ছেলেটা। এর জন্য বাচ্চাদেরকে এগুলো শিখাইতে হয়। কারণ এনি টাইম হচ্ছে আমি অসুস্থ হতে পারি, তখন কে রান্না করে দিব ওদেরকে? সো ওদেরকে এখন থেকে রান্না শিখতে হবে। চাপ দাও জোরে। হ্যাঁ, ইউ ক্যান ডু ইট। এই তো হচ্ছে তো, ভেরি গুড। হ্যাঁ, চাপ দাও। হ্যাঁ, 50% করে দে। হ্যাঁ, ওকে, ডান। এখন এটাকে এখন ছুলাও তুমি। কি হয়? চোখ কি করে? চোখ জ্বলতেছে? দেখি এদিকে তাকো, তোমার চোখে কি অবস্থা? চশমার ভিতরে লাল হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা নাই, খালি ডাইলা দাও। হাতে তো না লাগে, এক হাত দিয়া কাজ করে দাও ডেকটা। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। হে আচ্ছা এটা দাও, হে আচ্ছা এটা দাও। হ্যাঁ, নাহলে হাতে ফাঁপ লাগবো। হ্যাঁ, ঠিক আছে, ডেকটা কাজ করে দাও। হ্যাঁ, ডেকটা রে যেটা পারো না। ভেরি গুড। এই তো ডাইলাও, ছাত করে ডাইলাও, যেন হাতে পাপ না লাগে। ছাত করে, হ্যাঁ ডাইলাও, ডাইলা দাও খানির মধ্যে। হ্যাঁ, এখন পানি ছাড়ো। পানি দিয়ে এগুলো ধোও ভালো করে, এমনি নাড়াচাড়া দিয়ে। ঝাঁকি দাও এটা একটু একটু করে, তারপরে হ্যাঁ এনাফ। এখন পেঁয়াজ দাও। রাঁধুনি যাও যাও, চলে গেছে পানি। যাও সামনে যাও। রাঁধুনি বাকি এ পাবে না নাকি? হাত দিয়ে পেঁয়াজ দাও, এমনি পানি পড়ে। এমনি হাতে সবগুলো পেঁয়াজ দাও, নিয়ে দিয়া আশা করবা। আব্দুল রহমান দিত কিসের জন্য? তুমি বড় না, হ্যাঁ হাত পুরবো, ছোট মানুষ। কাছে যাও। এত দূরে এত ডিস্টেন্স রেখে কি রান্না করা যায় নাকি? একটু কি নাম করে দিতে পারবো না, হালকা পারি এমনি হালকা। এই যে এভাবেই না, মাথায় না নিচে। হ্যাঁ, এই যে ফাটছে, একটু আওয়াজ হয়েছে। ফাটা জায়গাটা দিয়ে আর একটু ফাটবো। হ্যাঁ, ওই এটা দিয়া মাঝামাঝি ইয়া করে, মানে এই যে ছিদ্রটা দা, ডিমটা বাই করো, বাই করে দাও এটা মাঝে। আরে ডিম পড়ে দেবো গা। আপনার ভাই নামাজ পড়তে গেছিলাম না, আপনার দেখছেন সিল্কা পড়ছে নাকি দেখি। ও জি,
এটা দাম না লাগবো। না তোমার লাগবে না, এটা আরেকটা আছে মাছকাঠি। ওই যে লবণ দিছ, এটা উল্টা মাছকাঠি তো ধরতে পারো না, এইভাবে উল্টায় ধরো। হ্যাঁ বাঙ্গটি করে মানে হ্যাঁ তো তুমি তো আমি দেখাই দিলে সবই বুঝো। দুইজন বাচ্চা মানুষ রান্না করতেছে, অসহায় বাচ্চা, ডিম পর্যন্ত ভাঙতে পারে না, পেঁয়াজ কাটতে পারে না। আগুন একটু ইয়া দিও, খাওয়ানোর যোগ্য জানো তাই অল্প করে। আবার তো তোমাদের আমরা একটু ঘুরে দেব। ওকে এবার পাস্তা দাও। সবগুলা ডাইলা দিয়ে দাও, ডিম পুরা যাইতাছে। আর তোমার এখানে এসে বলক বলতেছে গা। তো চলো হ্যাঁ মশলা দাও, এটা মধ্যে একটা মশলা দাও, ম্যাগি সাদি ম্যাজিক। ওইটা আসছিল। ওকে হ্যাঁ সবটা দিয়ে দাও। সবটা দিও না, আমার একটু লাগবে। না না দেওয়া লাগবো না, ওরে দিয়ে দাও, মশলা আরো লাগবে এটার মধ্যে, ও দিতেই পারে না এত কলার মাঝে বলে এত অল্প একটু মশলা। তুমি খালি লাফাও কেন, তোমার উপরে চিটা পড়বে এটা তেল। ভালো করে মিক্স করো, ওয়েল মিক্সড হওয়া চাই। এদিকে একটু তেল দিই আমরা কি একটু সস দাও এটার মধ্যে, টমেটো সস। পুদ বাইরে লাগে বা পুদ আর সে পুদ আইটা পুদ সস বাইরে সস টিপা বের করতে পারে। পুদ বাইরে কাছে না চল এন্ডা ইয়া পুরা যাইতাছে, এন্ড চুলাটা একটু কমাও, চুলা কমানো শিখো, চুলা কমাতে পারো। হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে বাইরে দিয়ে বাইরে দিও না কমতেছে, এই যে দে আমার কাছে দে, কি করে টেবিলে নিয়ে আসো। হ্যাঁ ডালো ডালো। মিশাই দিয়ে সাবধানে আর তোর মা আসলে কেন ওই পাশ দিয়া, তুমি তো রাঁধুনি, দুই রাঁধুনি একসাথে আছে। নিজের হাতে রান্নাটা আজকে একটু খায়া দেখো, সবসময় তো আম্মু রান্না করে দেই। হ্যাঁ বলো কেমন হয়েছে খায়া? মজা? আব্দুর রহমান তোমাদের নিজেদের রান্না কেমন হয়েছে ফিলিংস বলো। আচ্ছা ঠিক আছে খায়া নাও। মজা? 10-এর মাঝে কত নাম্বার দিবে এটারে তুমি? 10-এ 10। আপনি এটারে কত নাম্বার দিবেন 10-এর মধ্যে? তুমি এই তো রান্না করছো, 10-এ কত দিবা? ঠিক আছে। আলু ফ্রাই মানে ফ্রেঞ্চ ফ্রাই, ঠিক আছে ওকে ডান। আমি কেটে কাটাকাটি করবে, রান্না করবে, ওকে আমি একটু সাহায্য করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে।